দর্শক, আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সেই অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তিনি ভাষণ দেবেন কি দেবেন না, এ নিয়ে সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামাত, এই দুই দলের মধ্যে টানাপোড়েন চলছে। জামাতের দাবি, নৈতিকতা হারিয়েছেন রাষ্ট্রপতি, তাই তিনি সংসদে ভাষণ দিতে পারেন না। তিনি অবৈধ, তিনি ফ্যাসিস্টের দোসর, তাই কোনোভাবেই তিনি জাতীয় সংসদে ভাষণ দিতে পারেন না। কিন্তু বিএনপি অনড়। বিএনপির দাবি, যা হবে সংবিধান অনুযায়ী হবে। সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশনে অবশ্যই রাষ্ট্রপতি ভাষণ দেবেন। বিশ্লেষকরা কি বলছেন? বিশ্লেষকরা বলছেন, আপনি যদি সংবিধান মানেন তাহলে বর্তমান সংসদ অবৈধ, বর্তমান সরকার অবৈধ। আপনি যদি সংবিধান মানেন তাহলে আওয়ামী লীগ এখনো ক্ষমতায়, এখনো রাষ্ট্রপতি ক্ষমতায়, এখনো সংসদ কার্যকর আওয়ামী লীগের। বিএনপি সেটা মানছে না। বিএনপির দাবি, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেবেন। কিন্তু সংবিধান অনুযায়ী ২০২৮ সালের আগে যে কোনো নির্বাচন নেই, এটা কিন্তু বিএনপি মানে না। যাই হোক, সেটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। আগামীকাল যেটা হতে পারে, জামাতের আজকে একটি সংবাদ সম্মেলন ছিল। সেই সংবাদ সম্মেলনেই আমরা কিছু ধারণা পেয়েছি। সেখানে তারা বলার চেষ্টা করেছেন যে আগামীকালকে কোনোভাবে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া উচিত নয়। যেটা ধারণা করা হচ্ছে, অনেকেই ধারণা করছেন যে হয়তো রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার সময় জামাত এবং এনসিপির যে জোট রয়েছে, সেই জোটের যারা এমপি রয়েছেন তারা হয়তো ওয়াকআউট করতে পারেন। দর্শক, সে পর্যন্ত অপেক্ষা করি। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ।